আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার লাইফের একটা স্পেশাল দিন আর একটু কষ্টের দিনও, কারণ আজকে আমার বোনের বিয়ে। আর এটা হচ্ছে পার্ট 2, আপনারা পার্ট 1 হয়তো আশা করি আপনারা দেখে নিয়েছেন। তো যাই হোক, আর আমি সকাল সকাল উঠে চলে যাচ্ছি আমার বাসায়। আপনারা হয়তো পার্ট 1-এ দেখতেই পেরেছেন যে আমরা সারা রাত কি করেছি, মানে আর কি এক কথায় আমরা সারা রাত ঘুমাই নাই, আমরা জাস্ট কিছুক্ষণের জন্য একটু ঘুমিয়েছিলাম, তাও বেশিক্ষণ নয়। যাই হোক, আমরা এখন সকাল সকাল চলে যাচ্ছি আমার বাসায়। আর বাসায় এসে দেখি ডেকোরেশনের লোক মানে কাজ শুরু করে দিয়েছে। ছোটবেলায় আমরা এত ঝগড়া করতাম, মনে হতো এই মেয়েটাকে একদিন না একদিন বাসা থেকে বের করে দিব, কিন্তু আজ দেখেন সে সত্যি সত্যি চলে যাচ্ছে। এখন মনে হচ্ছে আর একটু ঝগড়া করলে ভালো হতো। আজকে খুব খুশি আমি, কিন্তু ভিতরে ভিতরে অনেক খারাপ লাগতেছে, কারণ আজকের পর থেকে বাসাটা আর আগের মতন থাকবে না। আমি শুধু এটাই চাই, আল্লাহ যেন তাদের দুজনকে সবসময় সুখে রাখে, আর তাদের নতুন জীবনটা যেন ভালোবাসায় ভরে থাকে। আরেকটা কথা কি বোন, আমি এই ব্লগের মাধ্যমে জানিয়ে দিই, তোর রান্না সবসময় ভালো হয়েছে। আমি খেয়ে সবসময় প্রশংসা করি নাই, সবসময় নিন্দেছি তোর রান্নায়। এই সত্যি কথা কি, তোর রান্না সবসময় বেটার, সুন্দর হয়েছে, মজা হয়েছে, খাইয়ে আমি অনেক মজা পেয়েছি। আর এখন তো তুই থাকবি না, আমার একা একাই রূপচর্চা করতে হইব। তো যাই হোক, এখন আস্তে আস্তে দাওয়াতের মানুষগুলো আসতেছে, তো এখন মোটামুটি ভালোই লোকজন হয়েছে। আর এদিকে যে আমি, আমার মামু আর আমার চাচাতো বোন, আমরা আর কি দায়িত্ব পালন করতেছি, আর আমি হয়েছি ক্যাশিয়ার। যাই হোক, আর এখানকার পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো। তো দেখতে দেখতে চলে আসলো জামাই, মানে জামাই গাড়ি চলে আসলো। তো এখন আমরা দেখবো কে কে আসছে। তো সামনে বসে রয়েছে আমার আরেক জামাই, মেন জামাই। তো জামাইকে একটা সালাম দিয়ে দিলাম, তো জামাই একটা দিয়ে দিল। যাই হোক, আর এখানকার পরিবেশ তো মানে কি বলবো, যেমন হয় ওইরকমই দামাদামি করবো। দেহা না মিললে তো মনে করেন কে কারে থয়, চাপার ঠেলায় এই জায়গায় থাকান যাবো না। তো যাই হোক, আমি তো পারুম না চাপা ফিরা, এর লিগে আমি পিছিয়ে গেলাম গা। আর দেন গেছে আর কি করে দিল, ফেনা মেরে দিল। এটা কোনো কথা? এই জায়গায় দিব আমরা ফেনা করে, এই জায়গায় ওরা আম করে দিয়ে ফেলা। আর গাইস, আমি কিন্তু নাম জানি না এটা কি কয়, আপনারা কমেন্টে করবেন যে এটার নাম কি। আর এই ছেলেরা গেটা এত ফেনা দেয় গেলে গিয়া সাইজ জামু যাইছে, ছেলেরা সাইজ জামু যাইছে, গেট আপ নষ্ট করে লিছে। এখন টিউশন মিশন না বইয়া ছেলেরা মাইনছে উন্না দেয়, মুখ মুছতেছে। যাই হোক, মুখ মুছার লাগবো, গেট আপ নিয়ে আইছে, বুঝেন না, ছবি তুললো একটু পরে। আর ফাইনালি জামাই বললো ওই জায়গায়। এলাকায় তোমার সম্মান মারিতে কত দিছে? কি হলো এটা গাইস, কয়টাই দিছে না দিছে তো দেখবার দিল না, দেখা লাগি দেখেন একবারে সিরা মিরা ঢুকতেছে। এটা কি হইলো? টেহারা স্টেজ বানাইছি, এই যে কি ঘুমাবের লেগে বানাইছি নাকি? এটা কি খাট পাইছে নাকি? বুঝলাম না, এটা আর ঘুমাইতেছে কেন লেগে? এটা আবার কোন দেশের সিস্টেম? পরে গেছি কি ওরা উঠবো না ওই জায়গায় আমি গেছি, আমার দেখাতে ওরা মুইতে দিছে, একবারে মুইতে দেন দুইটা উঠছে। উঠবো না মানে এই জায়গায় আমি গেছি, উঠবো না বাপ উঠবো। তারপর কি গাইছি, আমরা সেবা যত্ন করলাম, মেহমান ঘরে মেহমান যারা আইছে তাদের আমরা সেবা যত্ন করলাম। তো সবাই খাওয়াইতে আমার নিজেরই খিদা লেগে যায়। পর মামা আর আমি বসে বললাম টেবিলে, তো অনেক ক্ষুধা লাগছে আমাদের। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, তো একটু পরে বিয়ে। আলহামদুলিল্লাহ, তো ফাইনালি বিয়েটা হয়ে যায়।
আর একটা সত্যি কথা কি যে আমি সবসময় বলি না যে তুই না থাকলে আমার কোনো খারাপই লাগবে না, সত্য কথা হচ্ছে যে তুই না থাকলে আমার অনেক খারাপ লাগবে। তো বোনের সাথে আমি চলে যাচ্ছি তাদের বাসায়। তো আমরা কয়দিন থাকবো, তো আমি একা যাচ্ছি না, আমার সাথে আর কয়েকজন যাচ্ছে, তো তারা অন্য গাড়িতে যাচ্ছে। আর তোমরা সবাই কমেন্টে বলবা যে টুপি পরলে কি আমার জামা জামা লাগে নাকি। তো করি যেন দুনিয়ার সব ভাই বোন একসাথে থাকতে পারে। আর আরেকটা কথা, তুই আমার সব সময় পাশে ছিলি, আমার খারাপ সময় সবসময় তুই আমাকে সাপোর্ট করছস। যাই হোক, এত কিছু বলবো না, কারণ যতই বলুম ততই কম হইব। তো আর কিছু বলার নাই, ভাই বোনের ভালোবাসা কেমন এটা সবাই জানি। আর আমরা অবশেষে জামাই বাড়ি চলে আসলাম। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস এই ভিডিওটা কি বলা আমরা এখন চলে আসলাম কন্যার সাথে। তারা কি বলা একটু তো আমরা আমরা চলে আসলাম সবাই। তো আমি আমার বন্ধু তাওসিন, আমিও আছি। নতুন জামাই আর এই যে মামু, ঠিক আছে? তো আমরা সবাই মিলে চলে আসলাম। রোলেক্সের ঘড়ি চিল করবো, আমাদের এলাকায় তো অনেক চিল করলাম। এবার আমাদের জামাই বলে শশী দুলাভাই, শ্বশুর বাড়ি দুলাভাই এলাকায় আজকে খাবামো, ঠিক আছে? এই ফিরে দিলে আইতাছি এলাকাটা কাঁপাইছি, এলাকায় গরম বানাই লিছি। আর আমরা এবার রাখলাম খেয়ে জুরু এলাকায় গরম বানাই গরম বানাবো, একবারে নামাইলাম একদম। ফিরে দিলে আইতাছি আর ওই যে একটু পরে মায়ে মায়ে আইবো কি ফা ফা কি বলো? আপনি বলেন এটা কেমন কথা? যাই হোক, আজকে অনেক চিল হবে, তো আপনি তো দেখবেন যা করবো। তো ও মায়া মায়া গো কাইলা তারা কি কয় আমরা এলাকায় গাইস এত মানে সেলিব্রিটি নিয়ে নাচা পারি নি। এটা একটা কষ্ট। গেদি মেদি নিয়ে নাচা পারি। এটা একটা কষ্ট গাইস, এগুলা নিয়ে নাচলে না এলাকায় নাড়াই বাদে আমি তুলাবে এলাকায় দুলাভাই দুলাভাই যা আছে দেখা যাক 10-12টা মায়ে দিবাম করে নাচার লেগে নাচ নতুন বিয়ে ভাই ভালো আছে বউ যদি ভাই video আনসারি দেখে ব্যাগ off করে দিও শেষ, ঠিক আছে? ওকে গাইস সবই তো পাবি A few moments later. ভাই আপনার নামটা কি ভাই? ভাই ভাই এরকম কি কই পারবেন না ভাই? কোন কি কইছে আল্লাহ জানে, কথা কইতা শুনে 1 ঘন্টা ধরে আছে। তো ভাই একটু কমেন্টে বলবেন উল্টা উল্টা কাম করে নাই, সে ঘরে দরজা মুজে খুললা দেয়। আল্লাহ জানে কি করছে। গাইস কমেন্ট করবা, তো সবাই কমেন্ট করবা যে ভাই এমন করতেছে কে লিগে, কি করছে, কি খাইছে। ভাই দেও ভাই ফেসটা পুরো নাক নাক লাগতেছে। ভাত খাবো কি কিনে খাই দেও নয় মেয়ে মিকি মেয়ে হাউনি মি জামাই দাদা জামাই লামদিছে কত বড় ব্যবসায়ী মানুষ হলে এলাম দে এসে আমাকে শহর আরে মেয়ে আর এলাম মেয়ে মেরা দিছে এসে আমাকে শহর জিন্দা না সুয়াক চাঁদ এলাম দে দিছে আরে বউ স্বল্প আছে তো ভাত খেলাগো ওই দেখো কারেন্ট সব দিলাম কেন ভাই ঘুষে দিও না কিন্তু ধর দাও আমরা দাও তাহলে দাও আরে বাইরে দাও আরে আমগো দামে দাও তো আগে দাও দাও দোস্ত আর দাও সুন্দর দাও
নাকি না ভাই দেখ মাইছে রোদনে কালা দিতে তো লেগে মাল বন্ধ করি আমরা জার্নি করছি মানে ঘুমাইছি তো ঘুমিয়ে পর এখন আমরা যাচ্ছি বিজয় মানে তো আমরা মূলত যে বাইনচারি বাসায় ছিলাম মামুনের বাসায় ছিলাম আর আজ থেকে আছে একটা ঘটনা ঘটে আমার যে ভাই রানা ভাই মানে কি যেন একটা দেখে হাঁস নাকি দেখছি আর ডরে ডরে পিনিকে ডরে ডাক্তার এখানে ঠিক আছে তোমরা দেখো আর ব্লগটা সবাই মজা নাও ব্লগটা সবাই কন্টিনিউ দেখো কিরে নীরব এনে ঢুকছিস কে কে লাগবো নতুন বিয়া নাকি ডাক্তার আমার মামু নতুন বিয়া করছে কি লাগবো দিয়া দাও কিন্তু তোমার আটে এত নাই বুড়া বয়সে যৌবনে লাড়া দিছে তো এত কিছু দেখা নানা কইতাছে যে একটা ছবি তুলে দাও আমারে পরে একটা ছবি তুলে দিলাম এই বুড়া বয়সে যদি নানারে যৌবনে লাড়া দেয় তাহলে আমরা পোলাপান মানুষ নাক টিপলে দুধ বেড়েও এলে আমাকে কি হইব পরে আমারও যৌবনে লাড়া দিল Delara Chidi Sara. পরে কয়টা ছবি আমি তুলুম কি ঘুমা টান মেরে উড়াই দিল আমার রানা ভাই তো আমার তে টুপিটা নিয়ে হে মানে বইবে নে বইয়া মানে ছবি তুলে গার্লফ্রেন্ডে দিব দিয়ে মানে কইব আমার ঘরটা কবে গাইস সাবরি বলতে একবার সাবরি বলতে সাবরি বল ফাঁকা ফাঁকা দেখি গাইজ তো আমরা কন্যার সাথে একদিন আগে চলে আসছি আপনারা তো দেখলেনই তো আজকে আমাদের বাসা থেকে লোক আসতেছে তারা অলরেডি বের হয়ে গিয়েছে তো কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছে যাবে তো তারা অলরেডি চলে আসছে তো তাদের গাড়ি দেখা যাচ্ছে বাস দিয়ে আসতেছে তারা তো আজকে অনেক কথা বললাম সত্যি বলতে বোনকে অনেক মিস করব সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন তো দেখা হচ্ছে নেক্সট কোন একটা ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ